সালিকিন কোর্টের মামলায় ডিগ্রিদার কোর্ট থেকে বুঝিয়া একটি জায়গা দখল পাইলে হাইকোর্ট দেখতে আসি আমাকে হাইকোর্ট বলেনি আমাকে তা আমাকে নিম্নকোর্ট বলেছে নির্দেশ মতো ওনাকে পজিশনটা দিলেন না। হ্যাঁ, আমি জিতু কোনি আবার হাইকোর্টে কি উনি তো জিতেছেন মামলায়? হ্যাঁ, আমি যে মামলা হাইকোর্টে জিতেছেন? জিতেছি তো শুনুন শুনুন কান্দি মহকুমা আদালতের নির্দেশে ঢেঁড়ি পিটিয়ে জায়গার দখল পেলেন রফিকুস সালেকিন ও এনায়েত হোসেন দুই ভাই। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মাসুন্দি গ্রামের। রফিকুস সালেকিন ও এনায়েত হোসেন দুই ভাই নাবালক থাকাকালীন উক্ত সম্পত্তি বিক্রয় হয়েছিল, কিন্তু ওই সম্পত্তি পুনরায় কেনাবেচা হবে সেই খোঁজ পেয়ে বাজার দরে পৈতৃক সম্পত্তি অতি প্রয়োজনীয় বলে ফিরিয়ে নিতে চেয়েছিলেন উক্ত সম্পত্তির শরিক দুই ভাই। অভিযোগ তাদের হক সেবা বঞ্চিত করে আজমিরা বেগম ওই সম্পত্তি গোপনে ক্রয় করেন। এরপর রফিকুস সালেকিন ও এনায়েত হোসেন তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে 14/2/2020 সালে কান্দি মহকুমা আদালতে মাননীয় সিভিল জজ জুনিয়র ডিভিশন প্রথম আদালতে মামলা দায়ের করেন, যার নম্বর মিস এলআর 5/2020। সম্পত্তির তফসিল ব্রাহ্মণডিহি মৌজার 455 নম্বর দাগে, পরিমাণ হচ্ছে 6 শতক। এরপর মহামান্য আদালতের আদেশ নম্বর 23/11/3/2022 তারিখে ডিগ্রি প্রদান করেন। এরপর বিবাদী পক্ষ ওই ডিগ্রিকে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় অতিরিক্ত দায়রা জেলা জজ দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে আপিল করেন, যার মামলা নম্বর 11/2022। কিন্তু উক্ত আদালতেও 20/12/2023 তারিখে ওই দুই ভাই পুনরায় ডিগ্রি পায়। অতএব ওই দুই আদালতে দীর্ঘ 4 বছর মামলা চলার পর মহামান্য আদালতের নির্দেশে রফিকুস সালেকিন ও এনায়েত হোসেন শনিবার উক্ত সম্পত্তির দখল পেলেন। শনিবার কান্দি মহকুমা আদালতের পিয়াদার উপস্থিতিতে ঢেড়ি পিটিয়ে ওই সম্পত্তির দখল দেওয়া হয়। বিবাদী আজমিরা বেগম হাইকোর্টে মামলা আছে বললেও কোনো প্রয়োজনীয় কাগজপত্র না দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। শেষমেশ কোর্টের পেয়াদারা লাল নিশান দিয়ে সম্পত্তির দখল দিতে সক্ষম হন। বিবাদী পক্ষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো রকম মুখ খুলতে চাননি, বরং তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন। সাংবাদিকতা মানি না বলেও জানান। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোন কোর্টের নির্দেশে আজকের এই জায়গা দখল হলো? সিভিল জাজ জুনিয়র ফার্স্ট কোর্ট। এই কেসটা কত সালে হয়েছিল? 2019 সালে উনি এই মামলা করেছেন। 2022 সালে উনি মামলা জিতেছেন, তারপর আপিল গেছে, আপিলেও মামলা হেরেছে। তো আজকে যে জায়গা দখল দিলেন, সেই দখল পেয়ে গেলেন? দখল দিয়ে দখল পেয়ে গেলেন। আচ্ছা, এই জায়গা দখল কাকে দিলেন, কার কাছ থেকে নিয়ে দিলেন? আজমিরা বেগম কাছ থেকে মোহাম্মদ সালেকিনকে আমরা দখল আজ পজিশন দিলাম কোর্টের নির্দেশে। কতটা জায়গা? 3 কাঠা মতো জায়গা। মানে অ্যাকচুয়ালি আপনার এটা সেকেন্ড কোর্ট না ফার্স্ট কোর্ট? এটা হচ্ছে ফার্স্ট কোর্ট। ফার্স্ট কোর্টের নির্দেশে দিলেন। কত সালে অর্ডার, মানে কোন তারিখে অর্ডারটা হয়েছিল? তারিখটা আমাকে দেখতে হবে, তারিখটা। সেই অর্ডারের ভিত্তিতে আজকে আপনি জায়গা দখল দিলেন? দখল কোন জায়গায় দখল দিলেন? এই তো মাসুন্দি সাকিমেই ভিতরে বাউন্ডি মৌজায়। কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন দখল দিতে? প্রথমে আমি গেলাম জেন্দারগঞ্জে বাড়ি গেলাম, জেন্দারগঞ্জ থেকে জয়া কেস করলাম, ওরা কেউ বাড়িতে থাকে না, সব কলকাতা থেকে। তারপর ওনার নিকট আত্মীয় কটা ভদ্রমহিলা এলেন, ওনারা একটু বাধা বিঘ্ন করলেন। ওনারা বললেন আমরা হাইকোর্টে মামলা রিট করেছি, আমরা হাইকোর্টে যে মামলা রিট করেছেন সেই রিট নাম্বারটা দিতে হবে, এবং আপনার অ্যাডভোকেটকে বলেন ওই মামলা উনি যদি জিততে পারেন তখন আবার মোহাম্মদ সালেকিন ভাই কাছ থেকে তখন আবার আপনাকে আমরা পজিশন দেবো। কেন এখন কি শান্তি করে নির্দেশ আছে, মাননীয় বিচারক এই রায় দিয়েছেন গণেশ দাস মহাশয়, ওনাকে আজকে এই জায়গা আমরা দখল দিতে হলাম। ঠিক আছে, কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিপিউর রহমান। আপনার ডেজিগনেশন? আমার ডেজিগনেশন সমন বেলিপ, কান্দিকোট। এটা করেছিলাম, আমার ভাই করেছিল, তো এটা আমাদের পৈতৃক সম্পত্তি। 13/5/2017/2/2020-তে। আপনাদের পৈতৃক সম্পত্তি কিভাবে ওনাদের হাতে গেল এবং কেনই বা আপনাদের কেস করতে হলো? আমাদের জায়গাটা খুব ইম্পর্টেন্স ছিল। আমরা যখন ছোট ছিল আমার ভাইরা, তখন এই জায়গাটা বিক্রি হয়ে যায়। এক মতো অবস্থায় আমাদের জায়গাটা খুব প্রয়োজন, যেহেতু সামনে জায়গা, রাস্তার দরকার ছিল। তা ওনারা যখন কেনেন, ওনাদেরকে বলেছিলাম যে আমাদেরকে জায়গাটা দেওয়া হোক। অনেক বিনয় করেছিলাম, কিন্তু ওনারা দেননি। পরবর্তীতে আমাদেরকে আইনের রাস্তা নিতে হলো। এমতো অবস্থায় আমরা 2022 সালে আবার ডিগ্রি পাই। ডিগ্রি পাওয়ার পরে ওনারা আবার ফার্স্ট কোর্টে আবার আপিল করেছিলেন, সেখানেও ওনারা পরাজিত হয়েছেন। এখন মহামান্য আদালত আমাদেরকে রায় দিয়েছেন ওখানে দখল নেওয়ার জন্য। তাই আজকে এনারা ঢোলসহ নিয়ে এসে দখল নিলেন, আমাদেরকে দিয়ে গেলেন দখল। আর ওনারা একটু ডিস্টার্ব করছিলেন, যে ওনারা বলছেন নাকি হাইকোর্ট করা আছে। তা হাইকোর্টের কোনো গল্প এখানে দেখছি না।
হাইকোর্টে গল্প থাকলে নিশ্চয়ই আমরা স্টে অর্ডার থাকতো আমাদের কাছে। তা মহামান্য আদালত আমাদেরকে জায়গাটা দখল করার পারমিশন দিয়েছে। আপনাদের কোনো স্টে অর্ডার দেখিয়েছিল? না না, ইতিমধ্যে কোনো রকম স্টে অর্ডার নেই আদালতের কাছে। এই মতো অবস্থায় কোনো রকম স্টে অর্ডার নেই। জায়গা দখল পেলেন? জায়গা দখল পেলাম। কতটা জায়গা? 6 ডিসেম্বর। কত প্লট? 455 সেই 455 ব্রাহ্মণী মহাজা। কেমন লাগছে আজকে এই জায়গা দখল পাওয়ার পর? আজকে তো একটা বিষয় খুব আমার আনন্দই লাগছে যে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে জায়গাটা দখল পেলাম। অনেক কষ্ট করেছি, অনেক হ্যাপা পেয়েছি, অনেক টাকা পয়সা খরচা হলো। এই মতো অবস্থায় কী বলবো। কি নাম আপনার? আমার নাম বদরুল আলম। আপনি কি জায়গা? আমি জায়গার রফিকুল সালকিনের বড় ভাই। আমার বাড়ি কোথায় আপনার? বাড়ি মাসুন্দি। শালিকের কোর্টের মামলায় ডিগ্রিদার একটি জায়গা কোর্ট থেকে বুঝিয়া দখল পাইলে। কোর্টের জায়গা দখল। মামলায় ডিগ্রিদার একটি জায়গা কোর্ট থেকে বুঝিয়া পাইলে। রফিকুল শালিকের কোর্টের মামলায় ডিগ্রিদার কোর্ট থেকে একটি জায়গা বুঝিয়া দখল পাইলে। শালিকিন রফিকুল শালিকিন কোর্টের মামলায় ডিগ্রিদার কোর্ট থেকে বুঝিয়া একটি জায়গা দখল পাইলেন। মামলায় ডিগ্রিদার কোর্ট থেকে একটি জায়গা বুঝিয়া দখল পাইলেন। রফিকুল শালিকিন একটি জায়গা বুঝিয়া দখল পাইলেন। রফিকুল শালিকিন কোর্টের মামলায় ডিগ্রিদার কোর্টের মামলায় রায় ডিগ্রিতে রফিকুল শালিকিন একটি জায়গা কোর্ট থেকে বুঝিয়া দখল পাইলেন। শালিকিন কোর্টের মামলায় ডিগ্রিদার কোর্ট থেকে একটি জায়গা বুঝিয়া রফিকুল শালিকিন কোর্ট থেকে বুঝিয়া একটি জায়গা দখল পাইলেন। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।